মাজারে আজকে 18 বছর যাবৎ আমার জীবনে কোনোদিন গাঁজা খাই নাই, গাঁজা খাই নাই, সেবনও করি নাই এবং কাউকে দেখিও নাই আমার আস্থানার মধ্যে খাইতে। কোনো নারী নেই, কোনো কলঙ্ক। এই যে আমরা এই ভাঙ্গি দিতেছে কৌমি মাদ্রাসার গুলা যে এই হুজুরগুলা এই যে 7 বছর 8 বছরের পোলাপানের বড়া টেয়ার করতেছে, 11 বছরের বাচ্চা মেয়ের গর্বের মাঝে বাচ্চার গর্বে বাচ্চা, ওইটা কি সরকার দেখে না? আমাদের এখানে তো কোনো এমন কোনো ফুটেজ নাই, ভিডিও ফুটেজ নাই। এবং আমার আস্থানার মধ্যে সম্পূর্ণ আমার পীর মুর্শিদকে বাবা শাহিন নুরির ওনার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে এবং সম্পূর্ণ বাড়ি সিসি ক্যামেরা আওতাভুক্ত। তাহলে আমরা দেখতাম না? আপনি এই ব্যবসা করতে, আপনি ইউটিউব চালাইতেছেন বা ফেসবুক চালাইতেছেন, হয়তো আপনার পিছনে, আপনার বাড়ির পিছনে এমন কিছু লোক আছে আপনি নিয়ে মন্তব্য করতেছেন। কারণ আমার হুজুর বাসার যদি 4 বছর বনবাস বা দেয়ালে রাখতে পারে, তো উনি তো আল্লাহর একজন ওলি। ইসুফ আলাইহিস সালামের যদি কুয়াত পালাইতে পারে তার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যদি আগুনের কুণ্ডে পালা, উনি কি খারাপ ছিল? মুসা আলাইহিস সালাম কি এই দুনিয়াতে খারাপের জন্য আসছিল? মানুষ হেদায়েতের জন্য আসছিল। বিনিময় কি হলো? তারে দৌড়ে নদী পার করতে। আমাদের হুজুর পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না। উনাকে কি উনি আসছিল মক্কা, তাকে খাইছিল মক্কা, কিন্তু তাদের কারণে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরকম আত্মীয় স্বজনের কারণে ওই জায়গায় থাকতে পারে নাই। ভালো কর্ম যারা করে, ভালো কাজ যারা করে, তাদের পিছনে শত্রু বেশি থাকে, সৎ পথে শত বাধা। এটা মাজারে বলি মানুষের মূল্য ওয়াহাবি মোল্লাহ দিতে আছে টানের, অন্য মানুষের জন্য। আমরা দুজন নামাইলাম কিনে। আমার বাড়ি হলো বাজিতপুর, কিশোরগঞ্জ বাজিতপুর। এখান থেকে আইতে মনে হয় 500 টাকা খরচ হয়েছে, আমার তাইতে 500 টাকা খরচ হইব। তো আমরা যদি কোনো কিছু না, ভালো কিছু না পাইতাম, তাই তো আমার দরকার ছিল। অনেক কিছুই পাইছি, মানে সুন্দর সহজ সরল পথ। সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়েছি আমার ওলির কাছে, আমার মুর্শিদের কাছে, শরীর কাছে। সহজ সরল পথ। মাইর দেওয়া যাইব, মাইর খাওয়া যাইব, মাইর দেওয়া যাইব না। গালি শোনা যাইব, কাউকে গালি দেওয়া যাইব না। আঘাত সহ্য করা যাইব, আঘাত দেওয়া যাইব না। অনেকে বলে মাদারিরা নাকি নামাজ কালাম পড়ে না, অনেক কিছু করে। নামাজ কোরআনে আসছে। কোরআন আমি যদি আল্লাহর ওলি মানি, আল্লাহ মানি, রাসূল মানি, তাহলে আমি কোরআন মানতে হবে। যে কোরআনের মধ্যে নামাজ আছে, সালাত আছে, সালাত 100 মানতে দিব। এটা অস্বীকার করার কোনো, আমি যেহেতু মুসলমান দাবি করি, তো কোরআন তো অস্বীকার করা সম্ভব না। সালাত আছে, ওইটা আমার মানতে দিব। সালাত আছে, সালাত যেমন মানি, জিকির করি বা সবই কোরআন যা আছে, কোরআন সম্পূর্ণভাবে আমরা মানি।